আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে, তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমরা এবং সেজন্যই এখানে মাহাদি আমিন যখন বক্তব্য রাখছিল, এখানে মন্ত্রী সাহেব যখন বক্তব্য রেখেছেন, সেক্রেটারি সাহেব যখন বক্তব্য রেখেছেন, ওনাদের কথা থেকে কিছু কিছু জিনিস তোমরা জানতে পেরেছো। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাইছি, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে কালচারকে নিয়ে আসতে চাইছি, এই যে ইনোভেশনকে যে নিয়ে আসতে চাইছি, এটা কিন্তু হঠাৎ করে আমরা চিন্তা করিনি। এই যে এখানে মাহাদি আমিন আমার পাশে বসে আছে, এই মাহাদি আমিন এবং আমি এই যে এই পরিকল্পনাগুলো, এই যে দেখো তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো, হয়তো কেউ কেউ পার্টিসিপেটও করেছো, সেটা হচ্ছে নতুন করি স্পোর্টস বা নতুন করি, বা এই যে অন্য স্পোর্টস যেটা এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে। আমরা অলরেডি বলেছি কালচারাল মিনিস্ট্রি থেকে আজকে যেরকম ইনোভেশন নিয়ে প্রোগ্রাম হয়েছে, ঠিক কালচারাল মিনিস্ট্রি থেকেও প্রোগ্রাম হবে স্কুলে স্কুলে, কলেজে কলেজে। বাচ্চাদের কে গান করতে পারে, কে ছবি আঁকতে পারে, কে কবিতা আবৃত্তি করতে পারে, কে কোরআন কেরাত করতে প্রতিযোগিতা করতে পারে। এই যে তোমাদের মধ্যে থেকে যে বের করে নিয়ে আসতে চাইছি আমি, এই পরিকল্পনাগুলো কিন্তু গত 10-12 বছর ধরে আমরা করছি। মাহাদি আমিন যখন অক্সফোর্ডে পড়তো, ওর সাথে বসে 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 আমরা এই পরিকল্পনাগুলো করতাম, যে আমরা যখন যদি সুযোগ পাই, ইনশাল্লাহ সামনে সুযোগ পেলে তখন আমরা এই কাজগুলো করব। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু কাজ হয়, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরে যতটুকু করা যায়। কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি। ইংরেজিতে আরও যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। একই সাথে আমরা তোমাদের জন্য আরও কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে। তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বললো। এখন এই যে যখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায়, ওদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক তুমি যদি জার্মানিতে যাও, বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার সেটা তুমি চাকরি বাকরি করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শেখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো। একই সাথে ইনোভেশন তো আছে। আমরা চাইছি যে তোমাদের মধ্যে, এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে, কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক যেই প্রতিভা আছে, সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করেছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা সুযোগ করে দেবো, যাতে তোমরা ওই কোয়ালিটিটা তোমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে